অনেক দূরে একটি ছোট্ট সুন্দর দেশ ছিল। সেই দেশে ছিল এক রাজকন্যা। রাজকন্যার জীবনে কোনো কিছুর অভাব না থাকলেও অভাব ছিল শুধু একটা খেলার সঙ্গীর। রাজকন্যার মনে একটাই দুঃখ যে তার কোনো বন্ধু নেই। রাজকন্যার যখনই দুঃখ পায় তখনই সে রাজপ্রাসাদের বাগানে চলে যায়। সেদিনও রাজকন্যা মন খারাপ করে বাগানে গিয়ে দেখে তার বাগানে একটি সুন্দর ঘাসফুল ফুটেছে। রাজকন্যার ঘাসফুলটি ভীষণ পছন্দ হয়, তাই রাজকন্যা ঘাসফুলটিকে জিজ্ঞেস তুমি করে, কি আমার বন্ধু হবে? তুমি যদি আমার বন্ধু হও তবে আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে গিয়ে রাখব। না, তা কি করে হয়? তুমি রাজকন্যা, আর আমি কোথায় এক সামান্য ঘাসফুল? কেন হয় না? তা হয় না রাজকন্যা। আমি বাগানের কোনায় অনাদরে ফোটা এক ঘাসফুল। রাজপ্রাসাদে আমার স্থান হবে কিভাবে? তাছাড়া আমি আজ রাতেই ঝরে পড়ে যাব। তুমি চাইলেও আমি তোমার বন্ধু হতে পারি না। একথা শুনে রাজকন্যার মন খারাপ হয়ে যায়। পরের দিন রাজকন্যা আবার বাগানে যায় এবং দেখে একটা খরগোশ। রাজকন্যা ভাবে খরগোশকে তো বন্ধু বানানোই যায়, তাই রাজকন্যা খরগোশকে জিজ্ঞেস ও করে, খরগোশ ভাই, তুমি কি আমার বন্ধু হবে? তুমি যদি আমার বন্ধু হও তাহলে তুমি যা খেতে চাইবে আমি তাই খেতে দেব তোমাকে। দয়া করে আমার বন্ধু হও। ওরে বাবা, বন্ধু আর রাজকন্যার? না বাবা না, পাগল নাকি? আমি সারাদিন না খেয়ে থাকব কিন্তু তোমার বন্ধু হব না। কিন্তু কেন? আমার বন্ধু হতে সমস্যা কোথায়? কেউ আমার বন্ধু হতে চায় না, আমার খুব কষ্ট হয়। আমাকে সারা দিন একা একাই খেলতে হয়। দেখো রাজকন্যা, আমি যদি তোমার বন্ধু হই তবে আমাকে সারাদিন তোমার সঙ্গে তোমার রাজপ্রাসাদেই থাকতে হবে। আর এইটা আমার জন্য একটা অসম্ভব কথা, কারণ এ বাগান থেকে ও বাগান ঘুরে বেড়ানোই আমার কাজ। তাই আমি তোমার বন্ধু হতে পারবো না রাজকন্যা, আমাকে ক্ষমা করো। এসব কথা শুনে রাজকন্যা কান্না করতে করতে তার ঘরে ফিরে যায় এবং রাজকন্যা আর কিছুদিন বাগানে না গিয়ে মন খারাপ করে তার ঘরেই বসে থাকে। তখন জানালার পাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক টুনটুনি পাখি। টুনটুনি পাখি রাজকন্যাকে দেখতে পেল এবং জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, আর তুমি এভাবে কাঁদছ কেন? আমার খেলার কোনো বন্ধু নেই, আমাকে সারাদিন একাই থাকতে হয়। আমি যাকেই বন্ধু বানাতে চাই সেই কোনো না কোনো বাহানা দিয়ে পালিয়ে যায়। কেউ আমার বন্ধু হতে চায় না, তাই আমি কাঁদছিলাম। কিন্তু তুমি কে? আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। আর তোমার বাসা কোথায়? আমি এসেছি অনেক দূর থেকে, এখানে বাসা বানানোর জন্য জায়গা খুঁজছিলাম, তখনই তোমাকে দেখলাম। তবে আমি তোমার বন্ধু হতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত বলো, আমি যথাযথভাবে চেষ্টা করব। আমার শর্তটা হল, আমাকে তোমার বাগানে থাকতে দিতে হবে এবং আমাকে প্রত্যেক দিন একটা করে আপেল খেতে দিতে হবে। তাহলেই আমি তোমার সঙ্গে সারাদিন খেলব। আরে এটা কোনো ব্যাপার হলো? এখন থেকে তুমি আমার বাগানেই থাকবে এবং আমার সাথেই খাবার খাবে, ঠিক আছে? তারপর থেকে টুনটুনি পাখি আর রাজকন্যা খুব ভালো বন্ধু হয়ে যায় এবং তারা সারাক্ষণ একসঙ্গে খেলাধুলা করে।